ফলে এই যে যুক্তরাষ্ট্রের সঙ্গে কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিবি নেতানিয়াহু দেখা করে এসেছেন, বৈঠক করে এসেছেন, সেখানে তিনি পই পই করে বলেছেন যে যদি ইরানের সঙ্গে কোনো রকম আলাপ আলোচনা হয় তাহলে সেই আলাপ আলোচনায় ইরানের মিসাইল ক্ষেপণাস্ত্রের যে প্রোগ্রাম রয়েছে সেই প্রোগ্রাম যেন অবশ্যই অন্তর্ভুক্ত করা হয়। কারণ ইসরায়েল চায় যে ইরান এই ক্ষেপণাস্ত্র যেন বেশি করে তৈরি না করে, বেশি পাল্লার ক্ষেপণাস্ত্র যেন তৈরি না করে। আবার এই শর্তে যদি ইরান সম্মত হয়ে যায় তাহলে ইরান একেবারেই প্রতিরক্ষার ক্ষমতা হারিয়ে ফেলবে। মানে তার দাঁত থাকবে না, নখ থাকবে না, ইরান তখন কাগজে বাঘ হয়ে যাবে। কারণ মিসাইল দিয়ে ইরান ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। সুতরাং এখানে একটা বড় ধরনের সংশয়, বড় ধরনের বিরোধ, বড় ধরনের মতবিরোধ রয়ে গেছে, যা হয়তো একটা চুক্তিতে পৌঁছানো থেকে ইরান এবং যুক্তরাষ্ট্রকে বিরত রাখতে পারে। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে এখন বলে দিচ্ছেন যে 10 দিন তিনি সময় দিচ্ছেন এবং এই 10 দিনের ভিতরে যদি ইরান একটা চুক্তিতে না পৌঁছায় তাহলে যুক্তরাষ্ট্র আক্রমণের বিষয়টি ভাববে।